বর্তমান জীবনমুখী মাস্টার নন্দলাল পাত্র রচিত বিটু হালদারের সুরারচিত পুরাণ কাহিনী অবলম্বনে সম্পূর্ণ পৌরাণিক পালা, সত্য হয় না মিথ্যা, রক্ত দিয়ে লেখা পূর্ণবতী প্রতিতা। বহু পথ অতিক্রম করার পর আজ আমি বড় ক্লান্ত, বড় তৃষ্ণার্ত। কোথা গেলে পাবো বাড়ির সন্ধান? কেউ কি নেই একটু বাড়ি আমাকে করাবে? পানের সন্ধান আর কোথাও পেলে না বুঝি? পানের সন্ধান একবার আসিয়াছ আর আসবে না এটা কেন? এই গন্ধকে প্রতি তার রূপ রসগন্ধে তোমার মতো কত মনিষ্ঠ পাগল হয়ে গিয়েছে। তাই বাড়িরও আছড়াই এসেছ আমাকে প্রেম নিবেদন করতে, তাই না? এত বড় স্পর্ধা একটা বার বলিতা ঋষিকে দেখে প্রেমে আপ্লুত হয়ে ঋষিরে করি সঙ্গীহাস। এই মুহূর্তে আমি তোকে দেবো চরম অভিশাপ। অভিশাপে তো ভয় পাই না ঋষিবর। অভিশাপের শেষ পরিণতি তো মৃত্যু। মৃত্যুকে দেখে ভয় কি? শুধু অভিশাপ আনিবার সঙ্গে সঙ্গে আমার মুক্তির উপায় তুমি বলে দিও ঋষিবর। আমার মুক্তির উপায় তুমি বলে দিও। বেশ, তবে তাই হবে। নরকের পৃথিবী সমাজে উচ্ছিষ্ট একটা বার বলিতা আজে হতে যত পুরুষ তোর কাছে করলে খবর, সেই সব পুরুষদের তুই স্বামীর করবি। তবেই পাবি ভগবান, তবেই পাবি তুই মুক্তি। এটা কি গণ্ডকী নিবাস? ও আজ গণ্ডকীর প্রতি তার এত চাহিদা, একটা সবাই আসিতেছে এই গণ্ডকীর কাছে। বলে ফেলো কিংবা তো আগমন বলে ফেলো। ও তুমি তাহলে গণ্ডকী? চিনতে পেরেছো তাহলে? দূরে কেন? এসো আমার কুঠিরে আসন গ্রহণ করো। আচ্ছা গণ্ডকী বলো, তুমি আমার কেমন ভালোবাসো জানো? ঋষিপরের অভিশাপ হতে মুক্তি পেতে একজন প্রতিব্রত স্ত্রী যেমন তার স্বামীকে সেবা করে, আজ রাতে তুমি যে আমার সঙ্গী, তাই তোমাকে আমি আমার পতি দেবতার রূপেই সেবা করব। আচ্ছা গণ্ডকী, তোমার আমার এই নিয়ম মাঝে আমি যদি মারা যায় এই কথা যদি মিলে মরিতে হবে, অনর্থে কথা কবে চিরস্থির কবে দিলে হায় রে জীবন নদী। মৃত্যুকে যখন হতে পারে তোমার আমার মিলনের মাঝে যদি তোমার মরণ হয়, তোমায় চিরদিন সত্যি করছি তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার এই সব দেহে তোমার
চলন্ত চিতায় আমিও নিজেকে দেব আহুতি, দেব প্রাণ বিসর্জন। কি বিশ্বাস হচ্ছে না? কথা বলো না গো। এই দেখি না, হতে পারে না। তোমরা কি কোথায় ছুটে এসো? তুমি দেখো আমার স্বামী যে মারা গেছে। দাদা দাদা দেখো না, আমার স্বামী যে আমার সেই কথা বলছে না গো। ও যে আমার উপর অভিমান করে দূরে হারিয়ে গেছে। ও যে আমার কাছে কোনোদিন ফিরে আসবে না দাদা। আমি যখন কথা দিয়েছি দাদা, করতে হবে তোমরা শ্বশুরে নিয়ে চলো না, সরকারের ব্যবস্থা আমাকে করে দাও না। ওরা চলন্ত চিতায় ঝাঁপ দিয়ে আমি যার শুনে প্রাণ বিসর্জন দিতে চাই। ও আমি পতিতা বলি, আমি কণিকা বলি, আমার কোনো পতি থাকতে নেই তাই না দাদা? পতি তাদের দেহের অধিকার আছে, তাদের মন বলে কিছু নেই। তোমাকে আমি সত্য কথাই বলেছি গো। ও যে আমার স্বামী, করতে হোক তোমার শ্বশুর নিয়ে চলো না, সরকারের ব্যবস্থাকে করে দাও না। ওরা চলন্ত চিতায় ঝাঁপ দিয়ে আমি যার শুনে সহমরণে যেতে চাই। তুই যখন বলছিস ও তোর স্বামী, তাহলে আমরা সবাই মিলে তোর স্বামীকে নিয়ে ওই শ্মশানেই চললাম। এই টিকা নিভিয়ে নাও। এ কোন অশুভ সংকেত? এ কোন অশুভ লক্ষণ? কেন আমার স্বামীর জ্বলন্ত চিতা নিভে গেল? তবে কি স্বামীর সঙ্গে সহমরণে যাওয়া হবে না? অগদিনের দয়াল ভগবান, এ সমাজের কাছে আমি পতিতা, আমি গণিকা। তুমি তো জানো অন্তর্যামী, প্রতি প্রভাতে তোমার চরণ বন্দনা না করি, তোমার চরণ ফুল অর্পণ না করে আমি যে জল গ্রহণ করি না। একটিবার আমাকে কৃপা করে ঠাকুর। ও কমনি দেই, তুমি আমার স্বামী চিতায় পুনরায় প্রচলিত হও। ওই চিতাতে ঝাঁপ দিয়ে আমি যে প্রাণ বিসর্জন দিতে চাই। পূজা শুনেছি সব যে তোমার করুণা, শুনেছি আমি যে পতিতা, এই কণিকার প্রতি তোমার এত দয়া গোবিন্দ, এই কণিকার প্রতি তোমার এত করুণা। আমি যে ভক্তাধীন ভক্তের লাগি, তাই আমার পরীক্ষা তুমি উত্তীর্ণ। বলো বলো কি করছা? বর যদি আমাকে দিতেই হয়, তুমি আমাকে এই বর দাও। শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে আমি যেন আমার বক্ষ মাঝে তোমাকে আমি ধরে রাখতে পারি। শুধু তুমি গৌর হলি তুলব প্রেমে দোলাতে, তুমি আমি তুলব প্রেমে দোলাতে, তুলব প্রেমে দোলাতে। তুমি আমায় বলে দাও, এই পৃথিবীর মাঝে কোন নারীকে একা একা পতিতা হতে পারে? পৃথিবীর
দুলুবো প্রেমের দোলাতে দুলুবো প্রেমের দোলাতে তোমারই মনস্কামনা আমি পূরণ করিব। এই পৃথিবী মাঝারে তুমি গণ্ডকী পতিতা থেকে গণ্ডকী নদী হয়ে প্রবাহিত হবে, আর আমি তোমারই বক্ষ মাঝে শালগ্রাম শিলা হয়ে সারা জীবন রয়ে যাব। সবই যে তোমার করুণা ভগবান, এই যে সবই তোমার লীলা। কহিলাম তব কাছে চিরন্তন বাণী, শালগ্রাম শিলা সরে কলকি জানে। কহিলাম তব কাছে চিরন্তন বাণী, শালগ্রাম শিলা সরে কলকি জানে। দোলাতে